দুয়াই সুয়াই দিয়া বুট দিয়া নেতারা গুয়াহাটি গিয়া খাল লগে মিলন পৌঁছন এটার অর্থ কথা খবর না ভোটর সময় ইমোশনাল মাঠ আর ভোটর করে খাল লগে গিয়া গোলাগুলি এটা আপনারা বুঝতে পারবেন। আমার কিতার দরকার রাস্তার দরকার, আমার কিতার দরকার জলের দরকার, আমার কিতার দরকার কারেন্টের দরকার। ওই যে আমাদের উকিল সাহেব বইয়া গেছে ওর বৃষ্টি তুফানের দিনা ট্রান্সফার নষ্ট হইব, এই ট্রান্সফার ওগুলো জেলা পরিষদে দিতে পারবো, এমপিও দিতে পারবো, কে দিতে পারবো? এমএলএ দিতে পারবো। আপনারা যাওয়ার লগে লগে যাতে আমি পেট লেখি আপনাদের এই ট্রান্সফারের ব্যবস্থা হইয়া দিই। মুসলিম এরিয়া 70% এরিয়া মাইনরিটি এরিয়া যখন কারেন্ট গেছে বিজেপি সরকারের সময় কারেন্ট গেছে, কিন্তু কংগ্রেসি নেতার সময় কারেন্ট গেছে না। আপনারা নিজেরা জিজ্ঞাসা করিয়া দেখবা এই 5 বছর 7 বছরে আপনারা এরিয়া কারেন্ট গেছে, কংগ্রেসের আমলে কারেন্ট গেছে। স্বাধীনতার পর থেকে সংখ্যালঘুদের প্রতি অন্যায় অবিচার করেছে কংগ্রেস। শত বছর ধরে বসবাস করেও পাট্টা পাননি। ওরা কেউ বাংলাদেশি নয়, ভারতীয় মুসলমানরা। দিল্লির ঘটনা রাতাবাড়িতে এনে লাভ নেই। আমি অন্তত 20 বছর রাতাবাড়ির বিধায়ক থাকবো। আমার সঙ্গ দিন, আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উন্নয়ন দেব। রাতাবাড়ির কাজের বাজারে শাসক দলের ঐতিহাসিক জনসভায় আহ্বান বিধায়ক বিজয় মালাকারের। রাতাবাড়ির সংখ্যালঘু অধ্যুষিত কাজের বাজারে শাসক দলের ঐতিহাসিক জনসভা সকলের নজর কেড়ে নিয়েছে। হাজার হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপস্থিতি দেখে আবেগে আপ্লুত রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার শোনালেন আশার বাণী। বললেন, বিগত লোকসভা নির্বাচনে রাতাবাড়ির সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ হাফেজ রশিদ আহমদ চৌধুরীর মতো প্রার্থী থাকার পরও আমার কথায় বিজেপিকে 18,000 ভোট দিয়েছেন। আমি আজকের এই জনসভায় তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার কথায় যারা ভোট দিয়েছেন আমি তাদের সব সময় পাশে আছি এবং থাকবো। রাতাবাড়ির পাঠাখাউড়ি হরিনগর জিপির বিভিন্ন গ্রামের জনগণের দুঃখ দুর্দশা দেখে তিনি দুঃখিত অর্থাৎ দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে ওইসব এলাকার জনগণ কংগ্রেসের ভোট ব্যাংক হিসাবে ব্যবহৃত হয়ে আসছেন, কিন্তু 80 থেকে শুরু করে 100 বছর ধরে বসবাস করলেও তাদেরকে পাট্টা দেয়নি কংগ্রেস। বিজেপিকে যারা ভোট দিয়েছেন সেই সব উপজাতিদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জমির পাট্টা দিয়েছেন, কিন্তু কংগ্রেস সংখ্যালঘুদের জমির পাট্টা দেয়নি। ওরা শত বছর ধরে বসবাস করছে, ওরা বাংলাদেশ থেকে আসেনি, ওরা আমাদের এখানকার লোক। বিধায়ক বিজয় মালাকার কথা দিয়েছেন আমিপুর জেলা পরিষদ আসনে বিজেপির প্রার্থী রেজওয়ানা বেগম এবং রাতাবাড়ি জিপির এপি সদস্য পদে রুবি আহমেদকে নির্বাচিত করলে এলাকার যাবতীয় সুবিধা অসুবিধা এবং উন্নয়নের দায়িত্ব তিনি নিজে নেবেন। সভায় এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী আব্দুর রহিম তালুকদার, বিজেপির রামকৃষ্ণনগর মন্ডল সভাপতি প্রীতম পাল, ব্লুবার্ড একাডেমির অধ্যক্ষ আব্দুল হাসিব এবং জেলা পরিষদ সদস্যের স্বামী বিলাল আহমেদ প্রমুখ। রাতাবাড়ি কিন্তু জায়গাতে এরকম একটা ঘটনা আছে আমরা তো ভাই রাতাবাড়ি থাকুন না, আমরা কোনো দিল্লি দেখুনি, দিল্লির যে ভিডিও নাম বাজাইয়া আনিয়া দেখা আমরা দিল্লি দেখুনি, আমরা দিল্লি থাকলেও রুজি রোজগার করিয়া বাড়িঘর করে বানাইনি, রাতাবাড়ি বানাইনি। আমি যেখানে আছি এখানে শান্তিতে আসিনি, এটা আমাদের দেখতে হইব। আমার কিতার দরকার রাস্তার দরকার, আমার কিতার দরকার জলের দরকার, আমার কিতার দরকার কারেন্টের দরকার। ওই যে আমাদের উকিল সাহেব বইয়া গেছে ওর বৃষ্টি তুফানের দিনা ট্রান্সফার নষ্ট হইব, এই ট্রান্সফার ওগুলো জেলা পরিষদে দিতে পারবো, এমপিও দিতে পারবো, কে দিতে পারবো? এমএলএ দিতে পারবো। আপনারা যাওয়ার লগে লগে যাতে আমি পেট লেখি আপনাদের এই ট্রান্সফারের ব্যবস্থা হইয়া দিই। মুসলিম এরিয়া 70% এরিয়া মাইনরিটি এরিয়া যখন কারেন্ট গেছে বিজেপি সরকারের সময় কারেন্ট গেছে, কিন্তু কংগ্রেসি নেতার সময় কারেন্ট গেছে না। আপনারা নিজেরা জিজ্ঞাসা করিয়া দেখবা এই 5 বছর 7 বছরে আপনারা এরিয়া কারেন্ট গেছে, কংগ্রেসের আমলে কারেন্ট গেছে। ওটা লাগি ভোট উন্নয়নের লাগে, ভোট অন্য কিছু লাগে না। ভোট কিতার লাগি
উন্নয়ন লাগি ভোট এটা লাগি যারে জনপ্রতিনিধি আপনারা বানাইবা বিপদ আপদ বললে তারে যাতে ডাকলে আপনারা পাই বিপদ আপদ বললে ডাকলে তারে পাইতা অন্য কিছু লাগি না আর দুয়াই সুয়াই দিয়া ভোট দিয়া নেতারা গুয়াহাটি গিয়া তার লগে মিলন পরিচলন এটার রাখতে আপনারা হবে না ভোটের সময় ইমোশনাল মাঠ আর ভোটের পরে তার লগে গিয়া গোলাগুলি এটা আপনারা বুঝতে পারবেন বিলাল রুবি লুকাইয়া আইছে নি ওপেন বিজেপির সিম্বল লইয়া আইছে আর ও কাইছেন কংগ্রেসের সিম্বল আর একদম নৌকাটি সুরত দিয়ে বিজেপি বেজান নেতা আছে আপনারা বুঝলে আমি আর নাম কইলাম আপনারা সমস্যা বিজয় মালাকাদের সমাধান করতে পারবো অন্য কেউ সমাধান করতে না আর এই 7 বছরে তো আমি প্রমাণ করছি ভাই আমি তো হিন্দু মুসলিম করছি না কেউ কইতে পারবে যে মুসলিম মানুষ দেখিয়া কইছে এগুলো ধরো আর মারো করে খাবো বাবুরে থানা পুলিশ দিয়ে অ্যারেঞ্জমেন্ট করছি আমরা তো ভাই ওখান আর বিজয় মালাকার সম্বন্ধে সুরসুরি দিয়া লাভ আছে বিজয় মালাকার তো এমএলএ হওয়ার বয়স 7 বছর হয়ে গেছে আসাম বিজেপি হওয়ার বয়স হয়ে গেছে 9 বছর বাকির জায়গা আমি জানি না আমি আমার জায়গা বললাম আপনারা আমার লোকে থাকেন আপনারা কেউ কিছু করতে পারবেন না আমি আপনারা বিজেপির জেলা পরিষদ এখান থেকে এবার 10 থেকে 15,000 ভোটে জিতবে কিন্তু এখনো যারা 2টানো তখন আপনারা একটানো পাই আপনারা লাভ হইল আপনারা থানা যদি বিপদে কান হয় সামিলদার করতে পারবো সামিলদার কথা অস্ট্রিয়া শুনবো বিদ্রোহ শুনবো সিবাই শুনবো নি কার দরকার করবো সরকারের দরকার করবো এমএলএ দরকার করবো আপনারা বিপদ আমরা খবর আছে আপনাদের এরিয়ার উন্নয়ন হবে হবে এই যে বৃহত্তর আলিপুর জেলা পরিষদ এখানে প্রায় 42 লক্ষ এই জেলা পরিষদে মুসলিম সমাজের মানুষ বসবাস করে 20,000 হিন্দু সমাজের মানুষ এই জেলা পরিষদে বসবাস করে এই 60,000 মানুষের 20 লক্ষ টাকার সমস্যার সমাধান হবে হবে না এটা সমাধান করতে হলে ভারতীয় জনতা পার্টির সরকার করবে তাই ভারতীয় জনতা পার্টির বিজয় মালাকার করবে তাই আপনাদের কাছে আহ্বান করবো এই জেলা পরিষদে আপনাদের এরিয়ার উন্নয়নের জন্য আপনাদের এরিয়ার বিকাশের জন্য আপনারা ভারতীয় জনতা পার্টির এমপি এবং ভারতীয় জনতা পার্টির জেলা পরিষদকে ভোট দিয়ে জয়যুক্ত করেন আগামী দিনে যাতে আপনাদের আনন্দের সহিত আপনাদের কাজ করতে পারি আপনাদের কাজ যাতে আপনাদেরকে জিজ্ঞাসা করতে না হয় যে কোন জায়গা থেকে আইছো এই সেন্টারের নাম কত বুট কত পাইছি আপনারা দেখলেও যাতে মন করিয়া আপনারা কাজ করতে পারে মন করিয়া আপনাদের যাতে বিকাশ করতে পারে এটা লাগে আপনারা আপনারা খবর নিয়ে দেখবেন এই রাতাবাড়ির মানুষের মাইনরিটি সমাজের মানুষকে আমি ধন্যবাদ জানাই আপনারা হাফিজ রফিজ চৌধুরী ক্যান্ডিডেট এমপি ইলেকশনে থাকা সত্ত্বেও আপনারা 17,500 18,000 ভোট বিজেপির ক্যান্ডিডেটকে দিয়েছিলেন আর যে যে সেন্টারে আপনারা ভোট দিয়েছিলেন আপনারা খবর নিয়ে দেখবেন ওনাদেরকে ডেকে আনে আমি 180টা 90টা করে অরুণোদয় দিয়েছি আর এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আরো 10,000 অরুণোদয় দিবেন আমি আপনাদেরকে বলছি আপনারা ভোটের বাক্সয় প্রমাণ করেন আমিও আপনাদেরকে দিন রাত প্রমাণ কাজ করে আপনাদেরকে প্রমাণ করে দেব যে আপনারা ঠিক জায়গায় আপনারা ভোট দিয়েছেন সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ